গুড মর্নিং সকলকে, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের দিনটাকে আমি শুরু করছি। আজ হচ্ছে একটা পুরনো দিনের ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। অনেক পুরনো, বছর এক দেড়েক দুয়েক হয়ে গেছে, ভুল বললাম। অনেক আগের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। কিছু কিছু ক্লিপ আমার কাছে রয়েছে, যেটা তোমাদের আগের ব্লগে আমি জানাচ্ছিলাম যে আমি তোমাদের কাছে কেদারনাথের ব্লগ, চারধামের ব্লগ শেয়ার করব, আমি কোথায় কোথায় গেছিলাম সেবার। আর আমরা কিন্তু আজকের ডেটটা হচ্ছে 11ই মে 2023। আমরা সবাই ট্রেনে, আমাদের গন্তব্য হচ্ছে চারধাম যাত্রা, যেটা কিনা কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। অ্যান্ড আমরা রয়েছি এখন ট্রেনে, কুম্ভ এক্সপ্রেসে করে আমরা গেছিলাম, যেটা কিনা আমাদের দুপুরবেলা 1টার সময় ছেড়েছে হাওড়া স্টেশন থেকে। পরের দিন গিয়ে আমাদের 4টের সময় নামাবে, বিকেল 4টের সময় নামাবে আমাদের হরিদ্বার স্টেশনে। তো আমরা কিন্তু পেরোচ্ছি মোটামুটি আসানসোল। আর আমার সাথে রয়েছে আমার সব থেকে কাছের মানুষরা, আমার প্রিয় বন্ধু বান্ধবরা। তো তাদেরকে নিয়েই যাত্রাটা শুরু করছি। এটা একটা খুবই স্পিরিচুয়াল জার্নি ছিল। যতটুকুনি আমার কাছে ভিডিও ছিল আমি তার মধ্যে শেয়ার করব। কিছু কিছু আমি ফটোও শেয়ার করব এখানে, যেগুলো আমার কাছে রয়েছে, কারণ সব ভিডিও তো আমার কাছে নেই। তো যেগুলো ফটো আছে আমি সেগুলো ফটো শেয়ার করব। চলো তাহলে। 2000 years later. প্রায় 30 ঘন্টা জার্নি করে এসে পৌঁছেছি হরিদ্বার স্টেশন। আর বাইরে বেরোলেই তো এরকম দৃশ্য দেখা যায়। এই যে হরিদ্বার স্টেশন দেখতেই পাচ্ছ। চলো এখান থেকে একদম ডাইরেক্ট হোটেলে চলে যাব। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ আমাদের ট্রেনটা এসে পৌঁছেছিল 4টে মনে হয় 10-20 নাগাদ। তো আমাদের একটু দেরি হয়ে গেছে। এখানে প্রায় 6টার কাছাকাছি শুরু হয়ে যায় আরতি। আমরা গঙ্গার ঘাটে এসে দেখি প্রচুর ভিড়, মানে কোথাও যাওয়ার জায়গা নেই। তাও আমি মোটামুটি ঠেলে ঠুলে ভেতরে যাওয়ার চেষ্টা করেছি, গঙ্গা আরতিটা মিস করতে চাইনি। আমরা একদম হোটেল কিন্তু ডিসাইড করে আসিনি কোন হোটেলে থাকবো, আমরা এসে সব দেখে নিয়েছি। হ্যাঁ, আমি এখানে আগে থেকে গাড়িটা বুক করে রেখেছিলাম। শুধু গাড়িওয়ালাই আমাদেরকে বলে, সাজেশন দেয় যে আমরা হোটেল যেন না বুক করি, উনি নিজেই ওনার মতন করে হোটেল দেখাবে, যেটা আমাদের পছন্দ আমরা সেটা নিতে পারি। তো তাই জন্য হোটেল দেখতে দেখতে একটু সময় চলে গেছে, আস্তে আস্তে এখানে দেরি হয়ে গেছে। চলো আপাতত তোমাদেরকে গঙ্গা আরতিটা দেখাই। আমরা মোটামুটি এসেই ভেবে রেখেছিলাম যে আমরা আজকেই স্নান করব, কারণ আমাদের পরের দিন একদম সকাল সকাল বেরিয়ে আমরা চলে যাব যমুনোত্রীতে। কারণ ফার্স্ট দর্শন যমুনোত্রী করতে হয়, এটা একটা নিয়ম। ফার্স্টে যমুনোত্রী, দেন গঙ্গোত্রী, তারপরে চলে যেতে হয় পুরোপুরি কেদারনাথ, দেন তারপরে ওখান থেকে বদ্রীনাথ দর্শন করতে হয়। এটাই অ্যাকচুয়ালি চারধামের পুরো ঘোরার নিয়ম। আমরাও সেভাবেই ঘুরেছি। তো এখানে আরতির জন্য সব রেডি হচ্ছে অলরেডি। আর আমরা স্নান টান করবো বলে একদম নিজেরা রেডি হয়ে এসেছিলাম। আমরা শুধু ব্যাগটাকে আমাদের হোটেলে রেখেছিলাম, আর হোটেলে রেখে সিধা আমরা এখানে চলে এসেছিলাম গঙ্গা ঘাটে। এত সুন্দর জল, আমরা তো মানে মোটামুটি স্লিপার্সে এসেছি। আমরা যে কি গরম ভোগ করেছিলাম সেই দিন আমরাই জানি। তো আমরা ভেবেছিলাম যে এখানে এসে স্নান করব, আর এখানে স্নান করে যে কি অসম্ভব সুন্দর অনুভূতি হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমরা সবাই এই জলে স্নান করে একদম খুশি হয়ে গেছিলাম। এতদিন বাদে মনে হচ্ছিল কতদিন বাদে স্নান করেছি। আর এটা কিন্তু হর কি পৌরি ঘাট, হরিদ্বারের। এখনও অবধি কিন্তু আমাদের আরতি স্টার্ট হয়নি, মানে হয়তো সব জোগাড়জান্তি করছেন ব্রাহ্মণরা। আর সত্যি কথা বলতে এখানকার আরতিটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আমি তো অত জানতাম না যে আমি কোনোদিনও ব্লগিং করব বা কিছু। যদি করতাম তাহলে নিশ্চয়ই আমি এগুলোর সমস্ত প্রপার ভিডিও তুলতাম। আমার কাছে যতটুকুনি কালেকশন ছিল আমি সেই হিসেবে দেখাচ্ছি, যদি কিছু ভালো লেগে থাকে। আর সত্যি কথা বলতে এটা আমি আমার স্মৃতির
খাতায় লিখে রাখতে চাই, বা আমার যদি কখনো ফোনে এই স্টোরেজগুলো না থাকে, আমি যেন ইউটিউব খুললে আমার এই সুন্দর সুন্দর মেমোরিগুলো দেখতে পাই একবার হলেও। তাই জন্য আমি এগুলো একদম ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। ভাবিনি ইউটিউবে কোনোদিনও দেবো, বাট আমার কাছে ছিল, সেই সুযোগ আমার কাছে আছে ইউটিউবে দেওয়ার জন্য। তাই জন্য আমি আজকে তোমাদের কাছেও কিছু তুলে ধরলাম, আর আমি আমার নিজের স্মৃতিতেও কিছুটা রেখে দিলাম। তোমাদের একটা কথা বলতে চাই, আমরা কিন্তু একদম হরিদ্বার হারকিপরি ঘাটের পাশেই একদম নিয়েছিলাম। ওখানে একটা চক রয়েছে, আমার ঠিক চকটার নাম মনে পড়ছে না, আমরা একদম সামনে ছিলাম। হোটেলটার আমার কাছে ছবি বোধহয় নেই, নাহলে হলে দিতাম আমি। আমি এই জায়গার আরতিগুলো বেশি ছোট করতে পারলাম না, কারণ এই জায়গাটার যে এনার্জি ছিল সেটা অসম্ভব সুন্দর ছিল। তোমাদেরকেও শোনাবো, কিছু কিছু ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে কপিরাইট এসে যাবে। যদিও কপিরাইট খেতে আমার কোনো সমস্যা নেই এখানে, তাও আমি কিছু নিজের ভয়েসও দিলাম এখানে। আমি একদম উল্টো সাইডে দাঁড়িয়েছিলাম, ইচ্ছে ছিল ওই সাইডটায় যাওয়ার, ওই দিকটা ভালো আরতি দেখা যায়। বাট আমরা যখন গেছি তখন গিয়ে দেখি প্রচুর ভিড় হয়ে গেছে, আমাদের যাওয়ার মতন জায়গা নেই, তাই পিছন দিয়েই দেখেছি। এই যে পুরো হরিদ্বার জার্নিটা যে কি স্পিরিচুয়াল ছিল, ঠিক যেমন অমরনাথের জার্নিটা ছিল। কোনো একটা ধার্মিক জায়গায় যে কি স্পিরিচুয়াল একটা এনার্জি ফিল হয় সেটা পুরো বোঝা যায় যারা ধার্মিক স্থানে যায়। 2000 years later. তো ভোর প্রায় 5টার সময় আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে এই যে পাশে হরিদ্বার ঘাট, আমরা এটাকে বাই বাই বলে এখন চলে যাব মাসুরি হয়ে, মানে দেরাদুন মাসুরি হয়ে আমরা চলে যাব একদম যমুনেত্রী, মানে উত্তরকাশী সম্ভবত এটাতে পড়ে। আমি যদি ভুল হয়ে থাকি আমাকে কারেক্ট করে দিও সবাই। তো এই জায়গায় যেটা দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু সেই ওই যে মহাদেব যেটা আমরা দেখতে পাই, আমি না তখন ক্যামেরা অন করতে পারিনি তাই জন্য। তো এই মসুরি যাওয়ার পথে না, আমরা এখন হরিদ্বারে রয়েছি যদিও, এই জায়গাটা দেখলাম কি যে অপরূপ সুন্দর লাগছিল, তাই জন্য আমি ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড় করা, আমি একটু ভিডিও তুলি এই জায়গাটার। কি ভাল লাগছে, মনে হচ্ছে সেই রাজস্থানী স্টাইলের হয় না মহলগুলো, ওই রকম লাগছে। বাট আমি জানি না এটা সঠিক কি। আরও আরেকটা রয়েছে, এটাও বেশ কি মন্দির হতে পারে হয়তো। তো আমরা প্রায় মাসুরি পৌঁছে গেছি, আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো, দেন আবার আমরা এখান থেকে মানে যাওয়া স্টার্ট করব যমুনেত্রীর দিকে। তো তারপরে আমরা কিন্তু সেদিনই হাঁটা স্টার্ট করেছিলাম। তো চলো। দেখতে পাচ্ছ তো, তো দূরের ওই সাদা বরফে ঢাকা পাহাড়টা দেখে যে কি অমায়িক সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। তার ভাষা আমি প্রকাশ করতে পারবো না, তার বর্ণনা আমি দিতে পারবো না।
আর আকাশে জমেছে ঘন কালো মেঘ। তার মধ্যে আমাদের তো ভীষণ লাগছিল ভয়, কারণ মেঘ জমলেই বৃষ্টি আর বৃষ্টি জমলেই ভয়। তো যাই হোক, এই যে দূরের পাহাড়টা দেখছো, আমাদের কিন্তু ওর একদম কাছাকাছি যেতে হবে। আর ওই দিকেই হচ্ছে যমুনেত্রী। তো আমরা প্রায় পৌঁছে গেছিলাম, ওই 2-2:30-এর মধ্যে পৌঁছে গেছিলাম। তারপরে আগেই বললাম যে আমরা কোনো হোটেল আগে থেকে ঠিক করে আসিনি, তো অতএব আমাদের গিয়ে হোটেল দেখতে হবে। তো আমরা 2-4টে হোটেল ঠিক করে তারপরে আমরা একটা হোটেল নিয়েছিলাম, কাইন্ড অফ ডরমেটারি টাইপের। আমরা প্রায় ছিলাম 7 জন, তো আমাদের 7 জনের হয়ে গেছিলো। তো চলো যাই এবার। 2,000 years later. বাজে এখন 3:45 বিকেল। আমরা এখন হাঁটা স্টার্ট করেছি, সবাই যখন ফিরছে। তো আমাদের কাছে সময় কম ছিল, বললাম আমি এক্সট্রা একটা দিন হাতে ধরিনি, অতটা আন্দাজ ছিল না। তো সময়ে সব কিছু ঘুরতে হবে। আবার আমাদের কেদারনাথে বুকিং ছিল, তো সব ডেটে করতে হবে, তাই জন্য। আর যমুনেত্রীর রাস্তা না ভীষণ স্টিফ, ভীষণ চড়াই, সেম যেমন বালতালের মতন। আর রাস্তা যেন শেষ হয় না। আর আমরা এখানে সব হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা অনেক রাতে গিয়ে পৌঁছাই, প্রায় 8টা 8:30 বাজে, তখন আমরা গিয়ে পৌঁছেছিলাম। গিয়েই আরতি পেয়েছি আমরা। ভাগ্যটা এতই ভালো ছিল, বসে পুজোও দিয়েছি, মায়ের আরতিও দেখেছি, ভোগ খেয়েছি, তারপরে কিন্তু আমরা ফিরেছি। আমি কিছু ছবিও অ্যাড করে দিলাম এর মাঝখানে। এটা মন্দিরটা, যেটা আমি রাত্রেবেলা তো ভিডিও করতে পারিনি, আর এটা মায়ের মূর্তিটা ভালোভাবে। এবার এখান থেকে আমরা ফিরবো। এখন যে ছবিটা দেখছো, এর সামনে আমরা বসে সবাই পুজো দিয়েছিলাম ব্রাহ্মণকে সমেত। আর এই জায়গাটা চাল ফোটাচ্ছিল, এটা প্রসাদ। 2,000 years later. তো আজ বেরিয়ে পড়েছি গঙ্গোত্রীর উদ্দেশ্যে। যেতে যেতে এই জায়গাটা পড়লো, যার নাম হর্ষিল ভ্যালি, যেটা সবাই জানো। হর্ষিল ভ্যালিতে একটা উডেন ব্রিজ মতন রয়েছে, ব্রিজ মতলব সিঁড়ি মতন রয়েছে। তো এই হর্ষিল ভ্যালিটা যে কি সুন্দর আমি কল্পনা করে বোঝাতে পারবো না। তোমাদের দেখাবো নিশ্চয়ই। পুরো দেবদারু গাছের মাঝখান দিয়ে এই জলপ্রপাতটা বা জলস্রোতটা যাচ্ছে। প্রপাত তো বলা চলে না, জলস্রোত বা ঝর্ণা, যাই হোক, এটা যাচ্ছে। ভীষণই সুন্দর। আর এইখানে এই যে সোমা। তো আমরা যাওয়ার পথে, গঙ্গোত্রী যাওয়ার পথে এটা পড়ে। তো আমরা এখানটা একটুখানি ড্রাইভার দাদাকে বলে দাঁড় করিয়ে আমরা একটু ছবি ভিডিও টিডিও তুলে চলে গেছি। তো জায়গাটা দেখতে পাচ্ছ কি অপরূপ সুন্দর। এটা কিন্তু হর্ষিল, গঙ্গোত্রী যারা যে গেছো তারা এই পথটা ধরেই যেতে হবে তাদেরকে। তো আমরা বেশ অনেকটা রাত্রেবেলা গঙ্গোত্রীতে পৌঁছেছি। আমাদের ভাগ্যে জানি না, গঙ্গোত্রী বলো যমুনেত্রী বলো, রাত্রেবেলায় পৌঁছানো হচ্ছে। যেখানে যেখানে লোকে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আমরা রাত্রে পৌঁছেছি বলে সেই অর্থে ভিডিও নেই আমার কাছে কোনো, আমরা ভিডিও তুলতেও পারিনি, তাই জন্য সব কিছু ভিডিও করা নেই। তবে ছবি তোলা আছে, যেটা আমি এখানে শেয়ার করছি অলরেডি। যা যা ভিডিও আছে সেগুলো তো আমি করছি। অনেক রাতে রাতে পৌঁছাচ্ছে, আমাদের সেরকম অর্থে কোনো রকম কোনো লাইনে দাঁড়াতে হয়নি, কোথাও লাইনে দাঁড়াতে হয়নি সেরকমভাবে। আর আমরা একদম হোটেলটা একদমই গঙ্গোত্রী মন্দিরের সামনেই নিয়েছিলাম, একদম সামনে। আর পাহাড় দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দর। আমি তোমাদের এই রানিং যে ব্লগগুলো চলছিল এতদিন অমরনাথ সিরিজের, সেখানে যে বলছিলাম না, সব জায়গার পাহাড়ের সব কিছু আলাদা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। উত্তরাখণ্ডের পাহাড়ের বৈশিষ্ট্য আলাদা, মানে কাশ্মীরের আলাদা, আমার এখানে দার্জিলিংয়ের ব্লগ রয়েছে তার আলাদা, মানে আলাদা 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 জায়গায় আর আলাদা আলাদা পাহাড়। আর হর্ষিল ভ্যালিটা নিচে দেখতে পারলে কিনা জানি না আমি। আর পাহাড়ের মাথায় যে কি সুন্দর বরফ জমেছে, সে বলার বাহুল্য, আমার কাছে কোনো ভাষা নেই। তো এই জায়গায় একটা শিব ঠাকুর আছে, বিশাল বড় শিব ঠাকুরটা। আমি জানি না ক্যামেরা আর আর আমাদের গাড়ির গতিবেগ এটাকে ক্যাপচার করতে পারবে কি না। আমাদের যা গাড়ি জোরে জোরে চলছে তাতে আমি বলতে পারবো না। আর নিচে কিন্তু ওই ভ্যালিটা চলছে। আমরা যে রাস্তা দিয়ে মানে গঙ্গোত্রী গেছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু আমাদের আবার ফিরতে হয়। তো যাই হোক, এটা সেই উত্তরকাশী, যেখানকার অবস্থা এখন খুবই খারাপ। আর দূর দিয়ে ওই ভোলেনাথকে দেখতে পাচ্ছ, আর অসম্ভব সুন্দর লাগছিল ভোলেনাথকে। বিশাল বড়, মানে কতটা, মানে নিচ থেকে এটা তৈরি হয়েছে আর কতটা উপর অবধি বোঝা যাচ্ছে দেখো।
কি সুন্দর, অসম্ভব সুন্দর, দেখতে পারলে এবার? তো যাই হোক, আমি ক্যামেরাটাকে জুম করেছিলাম বলে এরকম আরও বোঝা যাচ্ছে না। তো এবার আমরা এগোচ্ছি হচ্ছে গঙ্গোত্রীর দিকে। আর পাশে এইটা একটা কি জলের জায়গা ছিল আমি বলতে পারবো না, হয়তো ড্যাম টাইপের কিছু একটা হবে। আর সামনে একটা সেই ড্যামের মতন একটা করাও ছিল, আমি দেখাচ্ছি চলো তোমাদেরকে। যাওয়ার পথে বন্ধুদের সাথে আড্ডা আর এক মায়াবী সেই পাহাড়, সেই গল্প আমি আজ শোনালাম তোমাদেরকে। তো সামনেই দেখতে পাচ্ছ কি একটা ড্যাম মতন করা আছে এখানে, আর প্রচুর জলের স্রোত এই জায়গাটায়। তো আর কি ফাজলামি করতে করতে একাকার আমরা এইসব দেখতে দেখতে। তো এখানে দাঁড়িয়ে অনেকে আবার ফটো টটো তুলছে, বাট আমাদের কাছে যে বললাম সময় কম, কাজ বেশি আমাদের। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কিন্তু একদম গঙ্গোত্রীর সামনে। আর এখানে আমি আমারও একটা ছবি অ্যাড করে দিলাম, কারণ আমার কোথাও আমি ছবি ছাড়িনি, এই বিচ্ছিরি বিচ্ছিরি ছবি উঠেছিল তাই জন্য। আর আমরা ভেতরে কিন্তু দর্শন করে বাইরে এসে দাঁড়িয়েছি, ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় এখানে। আর চলো এবার গঙ্গা মাকে দেখাবো, পাশেই একদম গঙ্গা মা। এই যে গঙ্গা মা তোমাদেরকে দেখালাম, জলের স্রোতও তোমাদেরকে শোনাবো। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন বাইরে বেরিয়ে দেখি প্রচুর লাইন, আর আমরা কিছুই লাইন না দিয়ে ঢুকেছি। 3 days later. আজ 15ই মে, আমরা বেরিয়ে গেছি গঙ্গোত্রী থেকে ভোর ভোর একদম। এখান থেকে আমাদের একটা দিন স্টে করতে হয়েছিল কেদারনাথ যাওয়ার পথে, কারণ অনেকটা দূর উত্তরকাশী থেকে আবার কেদারনাথের ডিস্ট্রিক্টসে যাওয়ার জন্য। তো চলো যাই এবার এখান থেকে বেরিয়ে, আমরা সিধা কিন্তু একদিন স্টে করে দেন নেক্সট ডে তোমাদেরকে দেখাবো কি কোথায় কোথায় গেলাম। তো চলো যাই। আগেই বলেছিলাম মাঝখানে অনেকটা সময় পেরিয়ে যাবে। একটা দিন আমরা এক জায়গায় স্টে করেছিলাম, সেখানেই খাওয়া দাওয়া করেছি, সেখানেই ছিলাম। নেক্সট ডে মর্নিং মানে আমরা প্রায় 16 তারিখে গিয়ে পৌঁছাই হচ্ছে কেদারনাথ। আমরা গিয়েই আগে ত্রিয়োগী নারায়ণ, যেটা মা পার্বতী আর শিব ঠাকুরের বিয়ে, আমার মহাদেবের বিয়ে যেখানে হয়েছিল, সেই মন্দিরটা তোমাদেরকে এখন দেখাবো। তো এই সেই মন্দির, এখানে আমরা পুজো দিয়েছিলাম। ডালা নিয়েছিলাম আমরা 100 টাকা করে, যে ডালার মধ্যে এইগুলো ছিল, ফুল টুল চুড়ি টুড়ি এগুলো ছিল, যেহেতু এটা বিবাহ একটা মন্দির তাই জন্য। আর এখানকার যে অগ্নিকুণ্ডটা সেটা কিন্তু সারা জীবন জলে, এখানে কিন্তু বন্ধ হয় না। আর আমিও পুজো দিয়েছি এখানে, আর এটা হচ্ছে শিব পার্বতী, এখানেই আমরা বসে পুজো দিয়েছিলাম। এই মন্দিরের কুণ্ডটা মনে হয় তোমাদের একটু হলেও দেখাতে পারলাম। আমি পরে এই ভিডিওটা পাই, আমরা এখানে পুজো দিয়েছিলাম ত্রিয়োগী নারায়ণে, আমাকেও দেখা যাবে এক্ষুনি। আমি একদম সাইডে দাঁড়িয়েছিলাম, ওই যে আমি। 2000 years later. আমরা রাত 1:30টার সময় বেরিয়েছি সোনপ্রয়াগ মার্কেট থেকে। তো আমাদের সেই অর্থে লাইন দিতে হয়নি, আমি আগেই এগুলো পার্চিগুলো আগের দিনই সব চেক করিয়ে রেখেছিলাম 16 তারিখেই সোনপ্রয়াগ মার্কেটে। তো আমাদের বেশিক্ষণ লাইনে দাঁড়াতেও হয়নি, তাড়াতাড়ি আমরা বেরিয়ে এসেছি আর আমরা পৌঁছেও গেছি। আর এটা কিন্তু ভৈরবনাথের মন্দির। তো এখান থেকে কেদারনাথকে কত ছোট দেখা যাচ্ছে, দেখো দূর থেকে কেদারনাথকে দেখা যাচ্ছে। ডেফিনেটলি, ওয়াই নট। তো আমরা কেদারনাথ দর্শন করার সময় আবারও বৃষ্টি হয়, আবারও আমরা শিলাবৃষ্টি পাই। তো শিলাবৃষ্টির জন্য অনেকে লাইন থেকে বেরিয়ে যায়, বাট আমরা ওই বৃষ্টির মধ্যেই দাঁড়িয়েছিলাম, বাবাকে দর্শন করেছি, তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়েছি। তাই আমাদের দর্শন খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো সেই সময়। আর ওই কারণেই আমরা নিচে নেমে একটু বসে আবার ভৈরবনাথ গেছি, গিয়ে দর্শন করেছি বাবাকে, কারণ কেদারনাথ দর্শন করতে গেলে ভৈরবনাথ দর্শন করতে হয়, এটা নিয়ম। তো যাই হোক, তো এবার এগোই। আমি স্পিরিচুয়াল জার্নির কোনো ভাষা নেই আমার কাছে, কোনো ওয়ার্ডস নেই, আমার বলার সাহসও নেই। রাত বাজে 7টা, মোটামুটি ভীষণ ঠান্ডা পড়ে গেছে কেদারনাথে, মানে একদম কাঁপিয়ে দেওয়ার মতন ঠান্ডা, জল জমে একদম বরফ হয়ে যাচ্ছিল। তো আমরা এখান থেকে, আমি আর আরেকজনই ছিলাম, আমরা হচ্ছে এগুলো আরতি দর্শন করব বলে আমি এখানে থেকে গেছিলাম। তো এখানে আরতি আমি দর্শন করেছি, ভালোভাবে দর্শন করেছি, খুব আনন্দ পেয়েছি।
এই যে স্পিরিচুয়াল যে অভিজ্ঞতা, সেটা আমি কাউকে ভাষায় প্রকাশ করাতে পারবো না। আমি সত্যি জানতাম না সেই সময় যে কিছু ভিডিও করে রাখা উচিত ছিল, আরও হয়তো উচিত ছিল, বাট বিশ্বাস করো সেই এনার্জিটা আমার তখন ছিল না, বা আমার সেই ইচ্ছেটা ছিল না। এত সুন্দর অনুভূতি পেয়েছি। আমি যে ক্যামেরা বার করে কিছু করব আমি জানি না। আমি বাবার মন্দিরের সামনে ঠায় বসেছিলাম অনেকক্ষণ, শুধু বাবার মন্দিরের দিকটা তাকিয়েছিলাম। এটা আমার কাছে একটা স্বপ্নের মতন ছিল যে আমি কেদারনাথ কোনো দিন দর্শন করব। সেটা যখন পূরণ হচ্ছিল চোখের সামনে, সেটা আমি কাউকে ভাষায় প্রকাশ করাতে পারবো না। যাই হোক, এখানে আমি আরতি টারতি নিয়ে এখান থেকে এবার আমরা পিছনের দিকে চলে যাব, ভীমশিলাটা দেখব আর বাবা শঙ্করাচার্যকে ভি দেখব। তো এবার এটা হচ্ছে সকালবেলার কিছু ফটো। এটা ভৈরবনাথ আর এটা কেদার বাবার যে মন্দির, তার দর্শন করালাম তোমাদেরকে। আর এইটা পাহাড় আর কি, হেলিকপ্টার উড়ছিল। আর দেখাবো এবার তোমাদের ভীমশিলা, যেটা বাবাকে 2013 সালে বাবার মন্দিরকে রক্ষা করেছিল। আজও অক্ষয় রয়েছে সেই মন্দির। অসম্ভব একটা স্পিরিচুয়াল জার্নি, আমি বারবার বলছি। আমি আমার কিছু ছবি নিজেও দিলাম, আমি কোনো ছবিই অ্যাড করিনি। আর এইটা সেই রাত্রেবেলা বললাম যে আদি শঙ্করাচার্য, আমরা নিচে যাইনি একদম এটার। আর একটু সামনে দিয়ে তোমাদেরকে ভীমশিলাটাও দর্শন করিয়ে দিলাম। সামনে প্রচুর সাধু ছিল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, নেক্সট ডে দেখা হবে। আমি তোমাদের গৌরীকুণ্ডটা দেখাই, এটাও রাত্রেবেলাই তোলা। আমি আরও কিছু ছবি অ্যাড করে রাখলাম। এটা কিন্তু একদমই নন্দী কমপ্লেক্সের সামনেই ছিল। বাবা কেদারের মন্দিরটা যে কি অপরূপ লাগছিল তোমাদের কি বলি। আর এটা ভৈরবনাথের ছবি আমার। চলো তাহলে। 2000 years later. আজ হচ্ছে 19শে মে। আমরা 18ই মেতে কেদারনাথ থেকে হাঁটা স্টার্ট করেছি। আমাদের একদম ভোরে বেরিয়েছিলাম আমরা কেদারনাথ মন্দির থেকে। আমাদের ফিরতে ফিরতে ওই সময় লেগেছে প্রায় দুপুর 2টো। আর আমরা তারপরে ওখান থেকে চপতার উদ্দেশ্যে রওনা দিই, তুংনাথ আসবো বলে। তো আর আমরা 19 তারিখ একদম ভোরে হাঁটা স্টার্ট করি চপতার জন্য, প্রায় 4:45টার আগে। তো চলো এবার যাই। সপ্তাহে কিন্তু অবস্থিত তুংনাথ মন্দির, যেটা কিনা বাবার পূজার পুজো করা হয়। সবাই যেন 5টা কেদার আছে, তার মধ্যে হচ্ছে কেদারনাথ, তুংনাথ, মধমহেশ্বর, রুদ্রনাথ, কল্পেশ্বর। এটা হচ্ছে 5টা কেদার। তার মধ্যে থেকে আমার 2টো কেদার দর্শন হলো। আর চপতা হচ্ছে সব থেকে হায়েস্ট শিবা টেম্পল। তো আমরা প্রায় ওই আমরা পৌঁছে গেছি 8:30 পৌনে 9টার মধ্যে মন্দিরের সামনে। আর পাহাড়গুলো যে কি সুন্দর লাগছিল, আমরা মানে কতটা উপরে বুঝতে পারছো, 12,000 ফিট উপরে আমরা। তো প্রচুর উঁচুতে, কিন্তু মানে একদম খাড়াই একদম রাস্তা। আমরা হেঁটে হেঁটে উঠেছি আরামসে। বাট এখন তো ভিড় হয় প্রচুর। আমরা যখন গেছিলাম তখন একদমই এত ভিড় ছিল না। তো এই আমরা এখন হাঁটছি। আর তোমাদের একটু চারিধারটা ঘুরেও দেখাবো, কারণ এর পেছনের দিকেও অনেক মন্দির টন্দির রয়েছে, নাগ মন্দির আছে, অনেক কিছু মন্দির আছে। যারা গেছো তারা জানো। আর এখানেই নাকি 5টা কেদারের ছোট ছোট মন্দির আছে, আমি তোমাদের দেখাবো। এটা দেখলেই বলা হয় 5টা কেদার দর্শন হয়ে গেছে তোমার। তো আমি তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, চলো। তো নিজেকে সত্যি ব্লেসড বলে ফিল হচ্ছিল যখন আমি এগুলো দর্শন করছিলাম। তখনও তো জানতাম না আমার ভাগ্যে অমরনাথও লেখা আছে। তো সামনে গিয়ে তোমাদেরকে আরও কেদার দেখাবো। যেমন এখান থেকে বেরোলাম, তো এখান থেকে এবার চলে যাব আমি ওই যে সামনে দেখতে পাচ্ছ 5টা মতন করা আছে জায়গা। তো এটাই নাকি বলে 5টা কেদার দর্শন করা যায়। আর ওইদিকে অনেক কিছু ছিল দেখার মতন। আর এখান থেকে উঠলেই কিন্তু চন্দ্রশিলা, যেটার হাইট প্রচণ্ড, বাট আমাদের কাছে এত সময় ছিল না। আমরা যখন গেছিলাম না তখন এত ভিড় হয়নি। আমরা বাবার সামনে আরামসে পুজো দিয়েছি বসে ব্রাহ্মণ দিয়ে। বাট এখন দেখলাম প্রচুর ভিড়। সোশ্যাল মিডিয়ার যে কত মানে ক্ষমতা সেটা বোঝা যায়। এখানে আমিও একটু আমার ভিডিও করেছিলাম, দেখতেই পাচ্ছ মাথায় তিলক দেওয়া, তার মানে আমার পুজো কমপ্লিট। আমরা পুজো টুজো করে একটু দাঁড়িয়েছিলাম। একটা কথা বলা ভালো, দেখতেই পাচ্ছ একদম পুরো ফাঁকা। তখন এই সময় ফাঁকাই ছিল, বাট এখন এই সময় কেন, যেই সময় যাও না কেন প্রচণ্ড ভিড়। আর এই সামনে দেখতে পাচ্ছ তুংনাথ মন্দির।
তো আমরা এখানে দর্শন টর্শন হয়ে গেছে, তবে সামনে কিন্তু ঘট রয়েছে, তোমরা এখান থেকে ঘটে করে জল টল নিয়ে তুমি বাবার মাথায় ঢালতে পারো, ওখানে সমস্ত ব্যবস্থা রয়েছে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমরা এখান থেকে চলে যাব বদ্রীনাথ। জানি না কতক্ষণ সময় লাগবে বদ্রীনাথ যেতে। যেতে যেতে এই পাহাড়গুলোকে দর্শন করছি আর ভাবছি আমি কোনো না কোনো সময় নিশ্চয়ই কেদার দর্শন করার সুযোগ পাবো, উপরওয়ালা যদি কখনো টানে, আমার যদি সেরকম সামর্থ্য থাকে। আর রাস্তা দেখতে পাচ্ছ, নিচে নামাটা খুব টাফ, আর পাশে কিন্তু কোনো এমন না যে তোমার গার্ড রয়েছে যে মানে কোনোভাবে পা স্লিপ করলে পড়ে যাওয়ার চান্সেস হতে পারে, এরকম ব্যাপার। মানে খুবই সাবধানে নামা ভালো এই জায়গা থেকে। আর যতই পিছন ঘুরে থাকাচ্ছি ততই মানে মনে হচ্ছে একটু থেকে গেলে হয়তো ভালো হতো, মানে স্বর্গে এসছি, মানে এরকম ফিলিংস হচ্ছে। সামনে যাচ্ছে সোমা, আমরা 4 জন এই ট্রেকিংয়ে এসেছিলাম, বাকিরা আসেনি, বাকিরা সব নিচে ছিল। তো আমরা 4 জন এসেছিলাম, তো 2 জন অলরেডি পেরিয়ে গেছে, আমি আর সোমাই পিছনে ছিলাম, এখানে আমি আর সোমাই হাঁটছিলাম। তো এবার যাই হোক সোমা, তুই ব্লগটাকে যদি দেখিস, তোর নাম রয়েছে এখানে, তুই নিজেকেও দেখতে পাবি, তুইও সারা জীবন দেখতে পাবি আশা করা যায়। চল এগোই তাহলে তুই আর আমি। সেলফি তুলি, পেছনের ভিউটা নিয়ে, ওইদিকের ভিউটা দারুণ লাগছে, সেলফি নিয়ে চল। তো একদম নিচে নামতে নামতে আমরা কাছাকাছি চলে এসেছি। তো আমি আবার সোমাকে বললাম তুই আমাকে একটুখানি ভিডিও করে দে, এটাই তো থেকে যাবে। তো এবার আমরা হেঁটে হেঁটে নামছি। এই দিকটা না সামারের দিকটা যে কি সুন্দর ভালো ফুল হয়, কি যেন বেশ একটা বলে, তোমরা যদি ফুলগুলোর নাম জানো জানিও। চপতারি ফুলের যে কি একটা মানে ব্যাপার সেটা তো জানি না। যাই হোক আমরা কিন্তু এখানে বেরিয়ে গেছি, এখানে আমরা মানে বেরিয়ে গেছি। আমাদের এবার যাওয়ার পালা হচ্ছে বদ্রীনাথ। আমাদের অলরেডি গন্তব্য যেখানে যেখানে যাওয়ার ছিল মোটামুটি সাকসেসফুল হয়েছে। এইবার হচ্ছে আমাদের বদ্রীনাথ যাওয়ার পালা। রাস্তায় সুন্দর সুন্দর জিনিস, এখানে যেন আমরা হরিণও দেখতে পেয়েছিলাম। তো চলো আবার বদ্রীনাথ গিয়ে তোমাদের সাথে দেখা হবে। 2,000 years later. আজ 20 মে 2023 আমরা পৌঁছে গেছি বদ্রীনাথ। আমরা 19 তারিখ রাতে এখানে এসে পৌঁছেছিলাম, আর ভোরবেলা একদম আমরা আমাদের সাথে যে কজন ছেলে ছিল তাদেরকে ভোরবেলা পাঠিয়ে দিয়েছি লাইন দেওয়ার জন্য, কারণ আমি জানতাম প্রচুর লাইন পড়বে। আমরা মেয়েরা একটু বাদে এসেছিলাম এখানে, তো এই দর্শনের জন্য লাইন দিয়েছি। একদম বদ্রীনাথ মন্দিরের সামনে চলে এসেছি, এবার ঢোকার পালা। ভেতরে কি ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় এখানে। তো এইখানে আমাদের একটু লাইন দিতে হয়েছিল বেশ ভালো রকম। তো এগোবে এবার চলো। তো আমরা মন্দিরের ভেতরে প্রায় লাইন দিয়ে ঢুকেই গেছি, আমাদের বেশিক্ষণ লাগেনি কারণ ওরা অনেক আগে থেকেই লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আমরা ভেতর দিয়ে ঢুকে গেছি ওদের লাইনে। তো এই বাইরেটুকুনি আমি একটু দেখালাম, এইটা ভেতরে তো অত অ্যালাউ নেই ফোন নিয়ে। তো এখানে অনেক কিন্তু মন্দির টন্দির রয়েছে, শঙ্করাচার্যার মূর্তিও রয়েছে এখানে ভেতরে, হনুমানজির মূর্তি রয়েছে। আর এই দূর দিয়ে যে এই যে বদ্রীনাথ মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব, বেরিয়ে চলে যাব মানা ভিলেজ। আর একবার তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম। তো চলো এবার। A few moments later. এটা হচ্ছে মানা ভিলেজ, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ যেখানে আমরা ঢুকছি লাস্ট, তারপরে চীন আসে। তো এই ভিলেজে আমরা ঢুকছি যাচ্ছি। এই মানাগাঁও অবধি আসতে গেলে তোমাদের 5 কিলোমিটার বদ্রীনাথ থেকে লাগে। তো আমাদের ড্রাইভার দাদাই নিয়ে এসেছিল মানা ভিলেজের জন্য। এখানেই কিন্তু ঋষি ব্যাসদেবের আশ্রম, তারপরে গণেশ ঠাকুর যেখানে অ্যাকচুয়ালি মহাভারত রচনা করা হয়। ব্যাসদেব উপর থেকে বলেছিলেন, আর ভগবান গণেশ তা লিখেছিল। আর এখান থেকেই কিন্তু সরস্বতী নদীও দেখা যায়, সবই তোমাদেরকে দেখাবো। আর তনুজাদিকেও দেখতে পাচ্ছ এখানে, তনুজাদিও ছিল। আর দূর দিয়ে মানা ভিলেজ বোঝা যাচ্ছে। তো আমরা এখান থেকে উঠবো, বেশ অনেকটাই বেশ ঘুরে ঘুরে উঠতে হচ্ছিল, অনেকটা দূর ছিল এখান থেকে। আর এই যে এখান থেকে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে একটা জায়গা আমরা এসে দাঁড়িয়ে সুন্দর ভিউ নিচ্ছিলাম। আর এইটা হচ্ছে ভারতের প্রথম চায়ের দোকান। আর এর পাশেই ছিল এই যে ঋষি ব্যাসদেবের জায়গা। আবার ওখান থেকে চলে এসেছি আমরা এই যেখানে সরস্বতী নদীর মানে বলে আর কি দেখা যায়। তারপরে নাকি মা পাতালে চলে গেছিলো, এটাই সেই জায়গা।
আমার কিছু ছবি এখানে অ্যাড করেছি, যে প্রথম চায়ের দোকানে গেছিলাম। এইখান থেকে কিন্তু বসুধারা ফলসও যাওয়া যায়, তো আমরা যেতে পারিনি সময়ের অভাবে, খুব ইচ্ছে রইলো, জানি না কবে আসতে পারবো, বলতে পারবো না। তো দেখো তোমরা ততক্ষণ ছবি। এইটাই হচ্ছে আমার উত্তরাখণ্ডের লাস্ট ভিডিও আর কি, মানে আমি এই জায়গাটাই লাস্ট দেখেছিলাম। এটা হচ্ছে দেবপ্রয়াগ, যেটা কিনা ভাগীরথী আর অলকানন্দার মিলনস্থল। এখান থেকেই কিন্তু মা গঙ্গার উৎপত্তি হয়েছে, এইখান থেকেই মা গঙ্গার নাম আমরা যেটা সব জায়গায় পাই মা গঙ্গাকে, তো এখান থেকেই কিন্তু সেটা স্টার্ট, এই মিলনস্থল থেকে। দেখতে পাচ্ছ কত মাছ, এখানে কিন্তু আটা বিক্রি হচ্ছিল মাছকে দেওয়ার জন্য, আমরাও কিছুটা দিয়েছিলাম কিনে কিনে। আর এখানে সবাই স্নান করছে বালতি দিয়ে। তো আমরা কালকে রাত্রেবেলা, মানে 21 তারিখ রাত্রেবেলা ঋষিকেশেরই একটা হোটেলে ছিলাম। আর এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব হরিদ্বারের দিকে। আমাদের রাত্রেবেলা প্রায় 11টার দিকে হচ্ছে ট্রেন, তো এখান থেকে আমরা এবার ট্রেনে করে বেরিয়ে যাব হাওড়ার উদ্দেশ্যে। চলো তাহলে এবার আমাদের ট্রেন ধরতে হবে 11টার সময় হরিদ্বার থেকে। আমি আমার কিছু ছবি এখানে অ্যাড করে দিলাম, তোমাদেরকে ধারীদেবীর মন্দিরটাও দেখাবো, কারণ এরপরে আমার কাছে আর কোনো সেরকম ভিডিও নেই, তো একবারে আমি ট্রেনে উঠে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এটাই হচ্ছে গিয়ে ধারীদেবীর মন্দির। আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি আর বেনারস ক্রসও করে গেছি। তো পুরোনো দিনের এই ব্লগগুলোকে আমি তোমাদেরকে শেয়ার করলাম। কিছু ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।